তোমরা শুনতে পাচ্ছ কি? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ কি? স্ক্রিন স্ক্রিনও দেখতে পাচ্ছ? তাহলে গতকালকে আমরা যে ক্লাস করেছিলাম সেই কি ক্লাসের নামটা কি ছিল বলো তো? গতকালকে যে আমরা ক্লাস করেছিলাম সে ক্লাসের মেইন টপিক কি ছিল? ক্লাসের টপিক কি ছিল গতকালকের? হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল। টাইটেলটাই জানোনি তোমরা, কেউ পড়োনি। না পড়লে তোমরা বুঝবে, আমি কি করবো? আমি তো যথেষ্ট কষ্ট করে তোমাদের ঘরে যত শর্ট টাইমে আমি শেখাবার চেষ্টা করছি আমি, তাই না? যতটা তাড়াতাড়ি আমি শেখাবার চেষ্টা করছি, তোমরা না পড়লে কিছু করার নেই। তাহলে গতকালকে ক্লাস ছিল গুগল বিজনেস প্রোফাইল বা গুগল মাই বিজনেস, আর অনেকে এটাকে লোকাল এসইও বলে, মানে লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কালকে আমরা যখন সার্চ করছিলাম, ঠিক আছে, সার্চ যখন করছিলাম তখন কিভাবে আসছিল, ধরো বিরিয়ানি শপ, তাই তো? তাহলে বিরিয়ানি শপে কালকে তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করোনি, আজকে সেই জন্যই ক্লাসটা আমি আর্জেন্ট বেসিস দিচ্ছি। বিরিয়ানি শপ নিয়ার মি, এখানে প্রথম তিনটে দেখিয়েছিল, ঠিক আছে। আজকে দেখো যে বিরিয়ানি বাজ আগে চলে এসেছে, মুস্কান বিরিয়ানি থার্ডে চলে এসছে। এরপরে এই যে তিনটে, এটা তো তিনটে লোকাল এসিও হলো, আমরা ম্যাক্সিমাম এটাকেই ফলো করি, ঠিক আছে। তারপরেও কিন্তু অনেক তুমি জিনিস নিচে দেখতে পাবে, এখানে স্ক্রল করলে তুমি দেখতে পাবে, দেখো ওয়েবসাইট কিছু দেখাচ্ছে আবার। এটা তো গুগলের পেজ দেখালো, মানে গুগল বিজনেস প্রোফাইল তিনটে দেখাচ্ছে লোকাল, এটা লোকাল। এবার এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে, যেমন জোম্যাটো 1 নম্বরে আছে, জাস্ট ডায়াল, সুইজি, আবার জোম্যাটোর একটা সাইট এসেছে। এইভাবে কিন্তু তোমার কি বলে ওয়েবসাইট গুলো পরপর করে দেখাচ্ছে, দেখো কত র্যাঙ্কিং এ রয়েছে। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখো, বিরিয়ানি বাজে ক্লিক করলে এর কি কি মেনু আছে অল্প অল্প করে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। কিন্তু তুমি যদি নিচে যাও, এই নিচে যদি যাও, দেখো বিরিয়ানির ওয়েবসাইটে ক্লিক করলে দেখবে তোমার পুরো ওয়েবসাইটে টোটাল তোমার বিস্তারিত সবকিছু দিয়ে দিচ্ছে। দেখো বিরিয়ানির অফার্স, বিরিয়ানির মেনু, কত সুন্দর সুন্দর তার প্রাইস, টোটাল এগুলো এখান থেকে ডাইরেক্ট অ্যাড টু কার্ট করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে। কিন্তু তোমাদের আগে জানতে হবে ওয়েবসাইট কিভাবে দেখে, ওয়েবসাইট কাকে বলবো, ওয়েবসাইট কত ধরনের হয়। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সাধারণত, দেখে নাও ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট আসলে কি, এটা কিভাবে কাজ করে, ডোমেন কি, হোস্টিং কি। এই শব্দগুলো শুনলে আরো কনফিউজ আর হবে না, যে ডোমেন কি বলে, হোস্টিং কাকে বলে, ইউআরএল কাকে বলে, ডেভেলপার কাকে বলে। আজকের ক্লাসে কিন্তু তোমরা পরিষ্কারভাবে শিখতে পারবে ওয়েবসাইট কিভাবে কাজ করে, এটা ভালো মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট মূল উপাদান কি, একটা ভালো ওয়েবসাইটের ভালো উপাদান তাকে চিনবো কি করে, যে এটা ভালো ওয়েবসাইট, এটা খারাপ ওয়েবসাইট। ডোমেন হোস্টিং কাকে বলে, ডোমেন হোস্টিং কিভাবে কিনবো, হোস্টিং কিভাবে চিনবো, ডোমেনের কতদিন এক্সপায়ারি আছে, কোন কোম্পানির ডোমেন। এই ধরো আমি এক্সাম্পল দিয়ে যাবো, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, ডিজিটাল মার্কেটিং এর মূল কারণ কি, এই এসইও হচ্ছে মেন ভিত্তি। অন পেজ কি, অফ পেজ কি, টেকনিক্যাল পেজ কি, ওয়েব পেজ কি, ঠিক আছে, গুগল সার্চ র্যাঙ্কিং, এগুলো কিভাবে করতে হয়, এই টোটাল বিস্তারিত কিন্তু আজকে সম্পর্কে তুমি জানতে পারবে। ধরো সাপোজ তোমাকে একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, আমি এখানে আমাদের ওয়েবসাইটটা খুলি, তোমাদের উলুবেড়িয়া কলেজটা, আগে www.diet খুলছি আমি, www.diet.in, ঠিক আছে। এইখানে দেখো এটা হচ্ছে সাইট, আমি টাইপ করলাম, এটাকে বলা হয় ডোমেন। কি বলা হয়? ডোমেন বলা হয়। এই www.diet.in, এটা আমি বিস্তারিত আরো একটু পরে আমি বোঝাচ্ছি। তাহলে আমি ওয়েবসাইটটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই, যে ওয়েবসাইট কি, কিভাবে কাজ করে, এগুলো আমি দেখাচ্ছি তোমাকে। www.diet.in এন্টার মারলাম, আমার ওয়েবসাইটটা খুলবে, আমাদের এই ওয়েবসাইটটা খুলছে। দেখো এখানে পুরো
এখানে একটা জিনিস দেখাচ্ছে, এটাকে বলা হয় মেনু বার বলা হয়। যেরকম আমরা এমএস ওয়ার্ডে মেনু বার পাই না, ফাইল, এডিট, সেভ, এইসব মেনু বার টুল বার পাওয়া যায়। যেমন এখানে আছে হোম আছে, কোর্স আছে, অ্যাডমিশন আছে, ইন্টার্নশিপ আছে, কেরিয়ার আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, অ্যাডমিশন আছে। আবার এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, কল কাউকে করলে পারে, ভিডিও দেখতে পাবে, এখানকার ক্লাসের ভিডিও দেখতে পাবে, হোয়াটসঅ্যাপ পাবে। এই যে টোটাল এটাকে বলা হয় মেনু বা হেডার বলা হয়। কি বলা হয়? মেনু বা হেডার বলা হয়। এখানে তোমাদের দেখো ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই 15 দিনে যে ক্লাস চলছে তার একটা অ্যাড দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, এই ছবিটা দেওয়া রয়েছে। এবার নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবে তুমি ডায়েট কম্পিউটার একাডেমির যদি ব্রশিয়ার যদি কোর্স যদি ডাউনলোড করতে যাও পাবে এখান থেকে। ওয়েবসাইট মানে আমাদের মানে ইনস্টিটিউট সম্পর্কে, ডায়েট সম্পর্কে তোমার বিস্তারিত এখানে লেখা রয়েছে। এখানে ছবি অটোমেটিক স্ক্রল হতে রয়েছে। ঠিক আছে, এইবার এখানে বিভিন্ন কোর্সের মোটামুটি, যেমন সিসিটিভি ক্যামেরা, ই কমার্স কোর্স, ল্যাপটপ রিপেয়ারিং কোর্স, প্রিন্টার রিপেয়ারিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, বিভিন্ন কোর্স সম্পর্কে রয়েছে, গ্রাফিক ডিজাইন কোর্স, বিভিন্ন কোর্স সম্পর্কে অনেকে মানে এই কোর্স সম্পর্কে অনেকে যদি কোয়ারি করে এখান থেকে ডাইরেক্ট কিন্তু তুমি ভিউ ডিটেলস এ যাবে। ধরো তুমি ডিজিটাল মার্কেটিং ক্লাসে যাচ্ছ, এখানে কোথায় গেল ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং কেস ভিউ ডিটেলস এ গেলে, যার পরে তোমার ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হবে সেটা শেখানো হচ্ছে। তারপরে এখানে তুমি কোর্স সিলেবাস তুমি ডাউনলোড করে নিতে পারবে, যে কি কি কোর্স করাচ্ছে তার সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো পড়তে পারবে। ঠিক আছে, এবার তুমি কি করবে, এইখানে কোর্সের ওভারভিউ রয়েছে, কোর্সে কি কি শেখানো হয়। ইন্ট্রোডাকশন ডিজিটাল মার্কেটিং, এসইও শেখানো হয়, গুগল অ্যাড শেখানো হয়, ভিডিও মার্কেটিং শেখানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, ইমেল, এসএমএস, কন্টেন্ট মার্কেটিং, গুগল অ্যানালাইটিক, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, অনলাইন। টোটাল কোর্সের টোটাল ওভারভিউটা রয়েছে ডিজিটাল মার্কেটিং এর। ঠিক আছে, এইখানে তুমি আরো নিচে চলে আসতে পারবে, যে কোর্সের মানে কেন এই কোর্সটা চয়েস করবে তার সম্পর্কে লেখা রয়েছে। আরো কোর্সের ভিডিও কোর্স, অনলাইন লাইভ ক্লাস সব পাবে। কোর্স সম্পর্কে জানতে গেলে এখানে দেখবে অনলাইন অফলাইন মোড দুটো মোডে শেখানো হয়। 6 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন কোর্স হয়, 20,000 টাকা কোর্স ফি। আর মানে ভর্তি হতে 2,000 টাকা, 6 মাস ইনস্টলমেন্ট দিতে হবে 2,000 টাকা করে। তো যারা এই কোর্সটা পেড কোর্সটা করতে চাইবে, যারা বিশেষ করে ইন্টার্নশিপ করছে উলুবেড়িয়া কলেজ থেকে, তাদের এই 20,000 কোর্সটা 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। 10,000 টাকা পুরো ছাড়। ঠিক আছে, 10,000 টাকার অনলি মাত্র 10,000 টাকা করে করা হচ্ছে, মানে 10,000 টাকা পুরো ছেড়ে দেওয়া হচ্ছে। তার জন্য রিকোয়ারমেন্ট কি হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস হতে হবে। তারপরে গভর্নমেন্ট সার্টিফিকেট বা গভর্নমেন্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল এবং আইএসও সার্টিফাইড পাবে, যেখানে জব পেতে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, এবার আরো নিচে চলে আসো। নিচে আসার পর থেকে এখানে অনেক ধরনের প্রশ্ন উত্তর রয়েছে, মানে যেটা চ্যাটবট করা রয়েছে, যে হোয়াট উইল ইউ লার্ন দ্য ডিজিটাল মার্কেটিং কোর্স। এই ডিজিটাল মার্কেটিং কি শিখবো? ইউ উইল লার্ন, তুমি এসইও শিখবে, সোশ্যাল মিডিয়া শিখবে, গুগল অ্যাড চালানো শিখবে, ইমেল মার্কেটিং শিখবে, অনলাইন শিখবে। এইভাবে কিন্তু একটা ইউজার মানে কোনো স্টুডেন্ট যদি কোয়ারি করে, তার কিন্তু সব প্রশ্নের উত্তর এখানে অটোমেটিক দেওয়া রয়েছে। ঠিক আছে, সে পড়ে অ্যাট্রাকটিভ হবে। আমাদের সার্টিফিকেটের স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। তারপর তার যদি কোনো এনকোয়ারি থাকে, তার নেম থাকলো, তার ইমেল অ্যাড্রেস দিল, ফোন নাম্বার দিল, গুগল ট্যাব দিল, বা তার কিছু মন্তব্য থাকলে করলে আমরা কিন্তু ব্যাকএন্ড মানে অ্যাডমিন প্যানেলে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে এই যে সিস্টেমটা, এবার নিচে যাও, নিচে যাওয়ার পর থেকে দেখবে এখানে আরো নিচে যাবে, গিয়ে এখানে ফুটার সেকশন পাবে। এখানে অনার্সে তুমি কন্ট্যাক্ট সম্পর্কে আমাদের এখানে পাবে, এটাকে ফুটার সেকশন বলা হয়। ঠিক আছে, এটাকে ফুটার সেকশন বলা হয়। আর এই টোটাল পেজটাকে বলা হয় ফুটার সেকশন। ঠিক আছে, আর উপরেরটাকে বলা হয় একদম হেডার সেকশন। আর এটা হচ্ছে হেডার সেকশন, এই টোটাল হচ্ছে হেডার সেকশন। আর বাকি এই যে টোটাল পেজ যে আমরা দেখাচ্ছিলাম, ঠিক আছে, টোটাল যে পেজ দেখাচ্ছিলাম, এইগুলো হচ্ছে টোটাল পেজ সেকশন মানে বডি। ঠিক আছে, যেমন আমরা এমএস ওয়ার্ডে খুললে আমরা যখন দেখতে পেতাম, এমএস ওয়ার্ড যদি আমি খুলি, তুমি দেখতে পাবে এখানে এই দেখো
এটা হেডার সেকশন রয়েছে, ঠিক আছে, মানে এখানে ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, সেই রকম এটাও একটা পেজ, ঠিক আছে। এবার এটা হচ্ছে পেজ সেকশন, বডি সেকশন, এখানে যা কিছু লেখার আমার তথ্য এখানে কিন্তু দিতে পারবো। ফুটার সেকশন কিন্তু এর নেই, তোমাকে কিন্তু ফুটার সেকশন তৈরি করে নিতে হবে। তুমি এখান থেকে ক্লিক করে নিতে পারো, ডবল ক্লিক করবে, এখানে হেডার চলে আসলো, নিচে ফুটার চলে আসবে, ঠিক আছে। যেমন আমি এখানে তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে হেডার, এই পেজের এটা হচ্ছে হেডার, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে ফুটার, ঠিক আছে। আর বাকি তোমার হচ্ছে এই সেকশনটা হচ্ছে পেজ সেকশন, মানে বডি সেকশন। এই টোটালটাকে বলা হয় পেজ, কি বলা হয়, পেজ বলা হয়। তাহলে আমরা তাহলে একটা জিনিস, তাহলে ওয়েবসাইটের একটা জিনিস সাধারণ ধারণা হলো আমাদের, যে আমরা ওয়েবসাইটের প্রথম মেনু বার দেখি, পেজ সেকশন দেখি, ফুটার সেকশন দেখি, তাহলে এটাই হচ্ছে 3 মেন সেকশন। ধরো উলুবেড়িয়া কলেজেরও ক্ষেত্রে সেটা তুমি দেখতে পাবে, ধরো উলুবেড়িয়া কলেজ লিখলে, উলুবেড়িয়া কলেজ লিখলে ওরও ওয়েবসাইটে যাবে, তুমি এর ওয়েবসাইটে গেলাম আমি, সব ওয়েবসাইটের সেম সিস্টেমে দেখো, এর হেডার অনেক বড়, এখান থেকে হচ্ছে এর হেডার, এর টোটাল এখানে হেডার হচ্ছে, এখানে নোটিস স্ক্রলিং হচ্ছে, ঠিক আছে, এখানে নোটিস স্ক্রলিং হচ্ছে, এই দেখো, যেমন আমাদেরও হচ্ছে নোটিস স্ক্রলিং, ঠিক আছে। এখানে দেখবে ডায়েটেরও হচ্ছে, এখানে নোটিস স্ক্রলিং হচ্ছে, এই দেখো এখান থেকে হচ্ছে, এই দেখো এই হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য অটোমেটিক স্ক্রল হচ্ছে, এগুলোকে মার্কিং কোডিং দিয়ে করা হয়, মার্কিং কমান্ড দিয়ে করা হয়। তোমরা যখন পেড কোর্স করবে তখন কিন্তু তোমাদের ওয়েবসাইট ডেভেলপ করানো শেখানো হবে, ঠিক আছে। দেখো এটাকে মার্কিং হচ্ছে, মানে নোটিস কল হচ্ছে, এটাকে হেডার বলা হচ্ছে। আর উলুবেড়িয়ার কলেজে যদি ওয়েবসাইটে আমরা চলে যাই, এখানে কিন্তু হেডার হচ্ছে এটা, এখান থেকে এটা হচ্ছে ওয়েবসাইট। এইবার তুমি কি বলে, এখানে স্ক্রল করলে তুমি কিন্তু পেজ সম্পর্কে, উলুবেড়িয়া কলেজ সম্পর্কে, তোমাদের প্রিন্সিপাল ম্যাডাম সম্পর্কে, লিখিকা মন্ডল, তিনি তার বক্তব্য দিচ্ছেন, তার মতামত দিচ্ছেন তার পেজে, ঠিক আছে। এখানে বিভিন্ন তার মেমোরি ছবিগুলো দিয়েছে, এগুলো হচ্ছে পেজ, এগুলো হচ্ছে পেজের বডি। আর নিচে এই সেকশনটাকে বলা হয়, কি সেকশন বলা হয় এখনই বললাম, বলো তো, ভেরি গুড, ফুটার। তাহলে একটা ওয়েবসাইটের পেজে 3টে সেকশন থাকে, হেডার, বডি এন্ড ফুটার, ঠিক আছে। হেডার, ফুটার, হেডার চলছে এন্ড ফুটার। তাহলে একটা ক্লাসের মোটামুটি কি চলছে, তোমার একটা পেজের হেডার চলছে, ফুটার চলছে, আর বডি চলছে। তা এই 3টে কম্বাইনেশনকে বলা হয়, কি বলা হয় বলো, পেজ, ভেরি গুড, এটাকে বলা হয় পেজ বলা হয়, ঠিক আছে। আমরা এবার মেন ক্লাসের থিওরি চ্যাপ্টারে চলে যাব, নালে বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে। তাহলে ওয়েবসাইট সম্পর্কে একটা তোমার মিনিমাম ধারণা হয়েছে। আজকে আমি এখানে দেখাবো ডোমেন কাকে বলে, হোয়াট ইজ ডোমেন, ডোমেন কি, ডোমেনের এক্সটেনশন কি, হোস্টিংস কি, ইউআরএল কি, এগুলো সব বাস্তব ভাষায় বোঝাতে হবে আমাকে, ঠিক আছে। ধরো ডোমেন এক্সটেনশন, হোস্টিংস, ইউআরএল কিভাবে বাস্তব উদাহরণ সব তোমাদের বোঝাচ্ছি। একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার একটি 4টি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি। যেমন ডোমেন কাকে বলে, ডোমেন এক্সটেনশন কি, হোস্টিংস কাকে বলে, ইউআরএল কাকে বলে, ঠিক আছে, ওয়েব পেজ কাকে বলে, হেডার কাকে বলে, ফুটার কাকে বলে, বডি কাকে বলে আমরা শিখলাম। কিন্তু এখন শিখবো আমি ডোমেন কাকে বলে, হোস্টিং কাকে বলে, ইউআরএল কি, এবং ডোমেন এক্সটেনশনটা কি। ডোমেন হলো আপনার ওয়েবসাইটের নাম, ইন্টারনেটে আপনার দোকানের ঠিকানা,
আইপি অ্যাড্রেস যেমন 192.168.1.1 মনে রাখা কঠিন, তাই মানুষের সুবিধার জন্য একটি নাম ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ যেমন হচ্ছে ডোমেন নাম হচ্ছে google.com, facebook.com, diet.com, ulubariacollege.org, এইগুলোকে বলা হয় ডোমেন। তাহলে ডোমেনটাকে আরো সুন্দরভাবে যদি এক্সাম্পল হিসাবে তোমাদের বলে রাখি আরো ভালো হবে। ধরো তোমাদের মোবাইলের ডোমেন হচ্ছে সিম কার্ড, মানে অর্থ মোবাইল নাম্বারটা হচ্ছে ডোমেন, আর হোস্টিংটা কি হচ্ছে তোমাদের হচ্ছে স্টোরেজ, মেমোরি, ওতেই সবকিছু থাকে। তাহলে আমার যদি ডোমেন থাকে তবেই কিন্তু স্টোরেজটাকে আমি ভালোভাবে ওর সঙ্গে কানেক্ট করতে পারবো। তাহলে ডোমেন হচ্ছে একটা অ্যাড্রেস, আর হোস্টিং হচ্ছে একটা তোমার জায়গা। আরো সহজ দিয়ে বলা আছে, ধরো তুমি এম বাজারে যাচ্ছ, তাহলে এম বাজারের নামটা কি হচ্ছে ডোমেন, আর ওর ভেতরে যত মাল পত্র, কাপড় চাপড়, মানুষ, যত কর্মকাণ্ড চলছে এগুলোকে বলা হয় কি হোস্টিংস। কি বলে? হ্যাঁ, তাহলে নামটা হচ্ছে ডোমেন আর বাড়িটা হচ্ছে হোস্টিংস। বাড়ির নামটা হচ্ছে ডোমেন, আর বাড়ির ভেতরে যেমন কিচেন রুম, বাথরুম, ওয়াশরুম, বেডরুম, ঠিক আছে, ডাইনিং রুম, যতগুলো রুম তার মধ্যে যত সরঞ্জাম রয়েছে সেগুলোকে বলা হয় কি হোস্টিংস। ঠিক আছে, তাহলে ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে টোটাল যখন আমরা সার্চে গিয়ে যখন কিছু টাইপ করি টোটাল পুরো অ্যাড্রেসটাকে বলা হয় ইউআরএল। ধরো আমি এখানে কি বলে ডোমেন লিখছি, আমি এখানে একটা গেলাম এই উলুবেড়িয়া কলেজে, দেখো এখানে আমি উলুবেড়িয়া কলেজ, এটা ডোমেন দেখাচ্ছে। ঠিক আছে, আমি ধরো কোনো আর একটা পেজে ডিপার্টমেন্টে গেলাম, আর্টস আর আমি হিস্ট্রিতে গেলাম, দেখো এখানে কিন্তু এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পেয়েছো? এই টোটালটাকে বলা হয় ইউআরএল। কি বলা হয়? এই অ্যাড্রেসটাকে বলা হয় টোটাল ইউআরএল। যখন আবার আমি এখান থেকে সরে যাব তখন কিন্তু হয়ে যাবে এটা শুধু ডোমেন। এই অ্যাড্রেস বারে যা কিছু লেখায় দেখায় তাকে বলা হয় ইউআরএল। কি বলা হয়? ইউআরএল। ঠিক আছে, ইউআরএল এর দাঁড়াও, এখানে তোমাকে ইউআরএল দেখাচ্ছি আমি। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, মানে একটা মানুষের যেমন ড্রেস দেখলে বোঝা যায় এর সম্পর্কে, এর পার্সোনালিটি সম্পর্কে বোঝা যায়, ডিটেলস বোঝা যায়, সেরকম এরও যে আমার যে ওয়েবসাইটটা রয়েছে তার টোটাল ইউআরএল অ্যাড্রেসটা ধরেই কিন্তু তোমাকে কিন্তু ট্র্যাক করা যাবে তুমি কোন পেজে আছো। ঠিক আছে, আমরা কিন্তু যেখানে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আমি, এখানে আর একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখবে, এইখানে রয়েছে www.ulubariacollege.in। ঠিক আছে, আবার ওয়েবসাইটের এখানে মানে কি বলে তোমার কি বলে, আমি আর একটা টাইপ করছি এখানেও www.aiitworld.com, এটাও একটা আমাদের ওয়েবসাইট, এটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, ডিজিটাল মার্কেটিং এ কিভাবে শেখানো হয়। দেখো এখানে হচ্ছে কম, তাহলে ডট, কারো কম, কারো ওআরজি, কারো .co.in আছে, এর ফাংশনটা কি, এটা কিভাবে, এর কাজ কি, তাহলে আমরা এখানে দেখে নেব। একে বলা হয় ডোমেনের এক্সটেনশন। এই এক্সটেনশনের এক একটা কাজ আছে, যেমন .com এর কাজ কি? .com হলো একটা কমার্শিয়াল বাণিজ্যিক ইন্টারনেট সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবসার জন্য পছন্দ। তার মানে তুমি একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, .com মানে হচ্ছে ব্যবসা সংক্রান্ত বা ই কমার্স মানে অনলাইন কেনা বেচা ব্যবসা করার সাইডের আমি যদি ডোমেন চয়েস করতে চাই তখন হবে কিন্তু .com। আর ইন থাকলে তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে ইন্ডিয়ার তৈরি ওয়েবসাইট, যদি বিডি থাকে তাহলে বাংলাদেশের ওয়েবসাইট হবে, যে কোনো রাষ্ট্রের যদি কোড থাকে সেটা সেই রাষ্ট্রের ওয়েবসাইট হবে। ওআরজি মানে হচ্ছে এটা কোনো অর্গানাইজেশন, যেমন স্কুল, কলেজ, এনজিও, হসপিটাল, গভর্নমেন্ট দপ্তর সবসময় ওআরজি পাবে। আর নেটটা কি হচ্ছে, নেটওয়ার্ক শব্দ এসেছে সাধারণত নেটওয়ার্কিং প্রযুক্তি সাইটগুলোতে ব্যবহার করার জন্য। ঠিক আছে, এডুকেশন কি হচ্ছে, এডুকেশন হচ্ছে শিক্ষামূলক সংস্থার জন্য www.ulubariacollege.edu, তাহলে এর থেকে বোঝা যাবে যে এডুকেশন ওয়েবসাইট এটা। ঠিক আছে, এই যেমন ফ্লিপকার্ট ইন, এটা ইন্ডিয়ার। এই যেমন এখানে google.com, daraz.com.bad, এটা বাংলাদেশের। উইকিপিডিয়া ওআরজি একটা বড় সংস্থা, মানে এর থেকে মানুষ শিক্ষণীয় বিষয়গুলো তথ্যগুলো পাবে। আচ্ছা, behance.net,
এটা নেটওয়ার্কিং রিলেটেড ওয়েবসাইট। হার্ভার্ড এডুকেট, একটা হার্ভার্ড ইউনিভার্সিটি একটা এডুকেশন ওয়েবসাইট। তাহলে ডোমেন আমি কাকে বললে শিখলাম, ডোমেন এক্সটেনশন। যেমন কি হলো আরো সুবিধা হবে, যেমন মানুষের নাম হচ্ছে রামু পাল, শ্যাম দাস, ঠিক আছে, মীরা পান্ডে। এই যে টোটাল টাইটেল যে এক্সটেনশন, এই নামের সঙ্গে যে এক্সটেনশন দেওয়া আছে তার অনেক কিছু আইডেন্টিফিকেশন করার জন্য এই এক্সটেনশন গুলো করা হয়। তাহলে ডোমেন কাকে বললাম জানলাম, ডোমেন এক্সটেনশন বুঝলাম। আমি এক চটকায় বুঝে নিতে পারবো, ডট কম মানে হচ্ছে কমার্শিয়াল, মানে ই কমার্সের দিকেও যেতে পারে। ডট ইন মানে হচ্ছে ইন্ডিয়া, ডট বিডি মানে বাংলাদেশ, তারপর হচ্ছে ডট নেট মানে নেটওয়ার্কিং সাইট, এডুকেশন মানে হচ্ছে অর্গানাইজেশন সাইট। এইভাবে কিন্তু আমি কিন্তু খুব অনার্সে কিন্তু আমি চিনে নিতে পারবো আজকের পর থেকে, ঠিক আছে। এবং ডট গভ মানে হচ্ছে সরকারি, ডট গভ মানে হচ্ছে সরকারি কোনো সাইট। এখানে এক্সাম্পল ধরো আমার বই ডট কম, যদি আপনি বইগুলো অনলাইনে বিক্রি করতে চান তাহলে এখানে মানে কেনা বেচা করতে পারবে। ওআরজি, এখানে কিন্তু পাঠাগার লাইব্রেরি টাইপে আছে, যেমন গুটেনবার্গ ডট ওআরজি আছে, এখানে প্রচুর বই পাবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু ওয়েবসাইট গুলো দেখে তোমরা কিন্তু খুব সহজে এক্সটেনশন দেখে সহজে চিনে নিতে পারবে যে এর কারণ হচ্ছে এই। ইউআরএল তো তোমাদের ঘরে বোঝালাম, আমরা যখন কিছু সার্চ করি যা কিছু আসে, যে টোটাল অ্যাড্রেসটাকে বলা হয় ইউআরএল, ঠিক আছে, এটাকে টোটাল বলা হয় ইউআরএল। এই যে সার্চ বার, তো এখানে ক্লিক করলে, এটা দেখো ক্লিক করলে তুমি কপি করবে, এইচটিটিএল গুলো হাইড করা থাকে সেই জন্য দেখায় না। এইচটিটিপি হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে, বা আইপি অ্যাড্রেস মানে হাইপার টেক্সট, মানে এই দেখো এইচটিটিপি চলে এসছে, দেখেছো হাইড করা আছে। এই টোটালটাকে বলা হয় ইউআরএল। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ডব্লিউডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক, এটা হচ্ছে তার ডোমেনের নেম, এটা হচ্ছে কমার্শিয়াল। এর চারটে, এই চারটের কিন্তু তোমার কিন্তু পার্ট রয়েছে। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এই ডট কম হচ্ছে ডোমেনের এক্সটেনশন, এখান থেকে খুব সহজে আমি চিনে নিতে পারবো যে এটা কমার্শিয়াল ওয়েবসাইট। এআইটি ওয়ার্ল্ড হচ্ছে কোনো সংস্থার তাদের নিজস্ব পছন্দ নাম। ডব্লিউডব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড এরিয়া, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা আইডেন্টিফিকেশন। আর এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে তোমার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস, বা ঠিক আছে, এটা হচ্ছে আইপি। যেমন 192.168.1 এইগুলো আইডেন্টিফিকেশন করার জন্য, এইচটিটিপিএস আইডেন্টিফিকেশন করার জন্য এই টোটালটাকে বলা হয় ইউআরএল, ঠিক আছে, ইউআরএল বলা হয়, এই টোটালটাকে বলা হয় ইউআরএল। এই এই থিওরি গুলো দেবে কিন্তু তোমরা পড়বে। দেখো এইচটিটিপি হলো একটা প্রোটোকল, বোঝাচ্ছিলাম। এক্সাম্পল www.example.com, এটি হলো ডোমেন। ব্লগ এসইও টিপস, এটা হচ্ছে কোন পেজ আছে, কোন ফোল্ডারে আপনি আছেন সেটাকে টোটাল দেখায়, মানে কোন পেজে থাকি সেটাকে দেখায়। উদাহরণস্বরূপ সবকিছু মিলে একটি বাস্তব উদাহরণ, ধরুন আপনি একটি অনলাইন লাইব্রেরি খুলতে চান, তাহলে ডোমেন নিতে হবে আপনার লাইব্রেরি, যেমন mybook.com দিলাম, ডোমেনটা নিলাম, এক্সটেনশনটা হচ্ছে .com, তাহলে মাইবুক হচ্ছে আমার ডোমেন, .com হচ্ছে এক্সটেনশন, আর হোস্টিংস হচ্ছে যেখানে আমার ফাইল পত্র রাখা আছে, বিভিন্ন পেজ ডিজাইন করা আছে, সেটাকে হোস্টিংস বলা হয়। আর এই টোটালটাকে বলা হয় https://www.example.com ব্লগ এসি, টোটালটাকে বলা হয় কি বলা হয় বলো? ইউআরএল। আর বাকিরা বলো কি বলে, কেউ তো বলো, শুনতে পাচ্ছ আওয়াজ? কেউ শুনতে পাচ্ছ না? এটাকে বলা হয় ইউআরএল। কি বলা হয়? কিউআরএল। এই একজন শুনতে পেলে, এত জোর চেঁচিয়ে আমার গলায় যন্ত্রণা করছে, একজন শুনতে পেয়েছো? কি বলে এটাকে? ইউআরএল। তাহলে আমি যখনই কোনো ওয়েবসাইটে যাব, তাহলে এই ওয়েবসাইট ধরো আমি এখানে যাচ্ছি, কি বলে
কমপ্লিট ডিজিটালে যাচ্ছি, দেখো এখানে চেঞ্জ আছে। এটা তাহলে তুমি খুব সহজে মানে এক্সপ্লেন করতে পারবে যে এটা হচ্ছে ডোমেন নেম, এটা একটা এক্সটেনশন, এটা হচ্ছে পেজ, মানে কমপ্লিট ডিজিটাল পেজে আমি আছি। এই টোটালটাকে বলা হয় ইউআরএল। ঠিক আছে, এই টোটালটাকে বলা হয় ইউআরএল। এই ইউআরএল ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এবার ধরো কোনো কোম্পানির ডোমেন, ধরো আমি তোমাদের উলুবেড়িয়া কলেজের একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল না বাস্তব দেখাচ্ছে। এই উলুবেড়িয়া কলেজের ডোমেন, এর মালিক কে, এর কত, মানে কি বলে এই এই ডোমেনের কি বলে মালিক কে, কবে রেজিস্ট্রেশন হয়েছিল, এ কবে এক্সপায়ারি হয়ে যাবে, তাহলে তোমরা কিভাবে সার্চ করবে? এই www.ডোমেনটাকে নিয়ে নেবে, উলুবেড়িয়া .com-টাকে কপি করে নিলাম, এখানে গোড্যাডিতে যাব। কি বললাম আমি? এখানে গোড্যাডিতে, আমার এখানে www.godaddy-তে যাব, .godaddy DADDY godaddy.com-এ চলে গেলাম। খোল না রে বাবা, গোড্যাডি সাইজ খুলছে, এত স্লো কেন? আমার সাইট করা আছে, এসিওতে গেলাম, গিয়ে গোড্যাডি সাইটে গিয়ে লিখবো, গোড্যাডি সাইটে আমি কি লিখবো? হুস, এটা লিখবে হুস। তাহলে ফাইন্ড ডোমেন ওনার, আমি কিন্তু এইখানে গিয়ে আমি কি বলে উলুবেড়িয়ার ওয়েবসাইটের এখান থেকে আমি ডোমেনটাকে ইউআরএলটাকে কপি করে নেবো, বা ডোমেনটাকে কপি করব। উলুবেড়িয়া কলেজ .com কপি করে নিলাম, এই হুইজ পেজে গেলাম, এখানে সার্চ করলাম, পেস্ট করে দিলাম, দিয়ে সার্চ করব। আমি সার্চ করে দেখবে উলুবেড়িয়া কলেজের ডোমেন কবে রেজিস্টার্ড হয়েছিল, কবে এক্সপায়ারি হবে, সব টোটাল বিস্তারিত পেয়ে যাবে তোমরা। এবার আমি তোমাদের যদি তোমরা যদি আমাদের এখানে পেড ক্লাস হয়ে যায়, এনাকে হ্যাকিং করে এনার পুরো ডোমেনটাকে আমি পুরো ওয়েবসাইটটাকে হ্যাক করে নিতে পারবো। ঠিক আছে, এই দেখো ভালো করে বুঝে নাও, উলুবেড়িয়া কলেজ ডোমেন ইনফরমেশন। ঠিক আছে, উলুবেড়িয়া কলেজ .in, রেজিস্ট্রেশন আইডি এটা হচ্ছে, রেজিস্টার্ড কবে করেছিল? 2028/11/2017 8:06:54, মানে ওয়েবসাইটটা 2017 থেকে রেজিস্ট্রেশন করা হয়েছিল। ঠিক আছে, শেষ কবে হবে? 28/11/2026-এ শেষ হবে, মানে এখন চলছে তোমার 5 মাস পরে এই ডোমেনটা এক্সপায়ার হয়ে যাবে, তখন কিন্তু আবার রিনিউ করতে হবে। ঠিক আছে, আর লাস্ট আপডেট কবে করেছিল এনারা? 13/5, মানে এই গত মাসের 13 তারিখে কিন্তু এনারা লাস্ট আপডেট করেছিল, তারপর ওয়েবসাইটে কোনো আপডেট করেনি। ঠিক আছে, এইটা হচ্ছে মানে ডিএনএস সার্ভার অ্যাড্রেস, এটা পরে বুঝবে তোমরা, এটা অনেক বড় লম্বা, দুটো ক্লাস লাগবে বোঝাতে এই লাইনটা। ঠিক আছে, এইখানে দেখো উলুবেড়িয়া কলেজ .com যদি কেউ কিনতে থাকে তাহলে 1 টাকা লাগবে, মোটামুটি 1 টাকা লাগবে। উলুবেড়িয়া .কলেজ করলে 187 টাকা খরচা পড়বে, উলুবেড়িয়া .co.in করলে 1 টাকা খরচা পড়বে ডোমেন গুলো কিনতে গেলে। ঠিক আছে, এই ডোমেন গুলো কিনতে গেলে কিভাবে কিনতে হবে? ধরো তুমি এখানে উলুবেড়িয়া কলেজটাকে সিলেক্ট করছো, এটাকে কপি করলে, এখানে পেস্ট করলে, Ctrl+V, সার্চ করলে, এখানে অ্যাড টু কার্ট করে দিলাম। ঠিক আছে, ভীষণ স্লো হয়েছে সাইটটা। ডোমেন ডোমেন কারা কারা বিক্রি করে, ডোমেন কোম্পানির লিস্ট গুলো নেক্সট ক্লাস আরে একটু পরে তোমাদের দেখাচ্ছি। ডোমেন হচ্ছে গোড্যাডি কোম্পানি বিক্রি করে, হোস্টিঙ্গার বিক্রি করে, ব্লুস্ট্যাক কোম্পানি বিক্রি করে, অনেক কোম্পানি আছে যারা ডোমেন সেল করে। যেমন আমাদের মোবাইল সেল করে এয়ারটেল, জিও, ভোডা,
সেরকম ডোমেনের কোম্পানি হচ্ছে গোডাডি, তারপর হচ্ছে হোস্টিঙ্গার। এই দেখো 3 বছরের জন্য নেবে 3,199 টাকা নেবে। এবার যেরকম তোমার অ্যামাজনে মানে কি বলে কেনো, সেই রকম সেম পয়সায় তুমি কিনতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু ডোমেন চেক করা যায়, ডোমেন কেনা যায়। যেমন ডাইরেক্টটা দেখা যায়, ডাইরেক্টটা আমরা দেখি, এখানে ডায়েট.in করলেই হবে। এখানে সার্চ করবো আমি উলুবেড়িয়া কলেজ হাঁটিতে DAIIT ডায়েট.in। আমি এখানে দেখছি কবে কেনা হয়েছিল। এই দেখো ডায়েট.in 2024 সালে রেজিস্ট্রেশন করা আছে, এক্সপায়ারি 2026 10-এ, মানে অক্টোবরে শেষ হয়ে যাবে। 21/10/2026 শেষ হবে। লাস্ট আপডেট করা কত হয়েছে 23/10/25-এ। ঠিক আছে, তাহলে ডায়েট সম্পর্ক তুমি জানতে পেরে গেল। যখন তুমি ওয়েব ডেভেলপার হয়ে যাবে, তার এটার মূলত উদ্দেশ্যের কারণ হচ্ছে, ধরো তোমার এই 10 তারিখে শেষ হবে, তখন কিন্তু 8 তারিখে তোমাকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে মেল করে পাঠাবো, স্যার আপনার ডোমেনটাকে আমরা মানে অ্যানালাইসিস করে দেখেছি আপনার 10 তারিখে ওয়েবসাইটটা শেষ হতে চলেছে। তখন তুমি একটা কোটেশন পাঠিয়ে দিলে, আমরা স্যার খুব সস্তায় আপনার ডোমেনটাকে রিনিউ করে দেবো বা আপনার ওয়েবসাইটটাকে আরো সুন্দরভাবে তৈরি করে দেবো। তখন বললো, বাহ, এ তো দারুণ ব্যাপার, আমার কবে ওয়েবসাইট শেষ হয়েছে, নিশ্চয়ই আমার প্রতি খোঁজ রেখেছে। তুমি একটা যখন তোমরা পেড কোর্স করবে, তখন একটা ওয়েবসাইটের মোটামুটি অ্যানালাইসিস করে তুমি তাকে পাঠিয়ে দেবে, সে তখন তোমার সঙ্গে জুড়বে। তখন একটা ওয়েবসাইট তুমি যখন ডেভেলপ করে দেবে, মিনিমাম 20,000, 30,000, 50,000, সেই ওয়েবসাইটের ধরন অনুযায়ী তুমি মার্কেটিং পাওয়ার দিয়ে তুমি 1,00,000 টাকা পর্যন্ত ওয়েবসাইট করতে পারবে। এইভাবে কিন্তু তুমি মার্কেটিং করতে পারবে। নেক্সট ক্লাসে আসি মানে এইবার ডোমেন জানলাম, এবার ওয়েবসাইটের ধরন। ঠিক আছে, এবার ওয়েবসাইট কি আমি বোঝালাম, ডোমেন কাকে বলে, হোস্টিং কাকে বলে, এগুলো বোঝালাম আমি। ঠিক আছে, ওয়েবসাইট কি সেটা বোঝালাম। ওয়েবসাইট বলতে এখানে সংজ্ঞা হিসাবে দেখে নাও, ওয়েবসাইটের ধরন মূলত ওয়েবসাইট মানে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক, একটা হচ্ছে ডাইনামিক। খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবে, ওয়েবসাইট 2 ধরনের হয়ে থাকে, একটা স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেসব ওয়েবসাইট গুলো একবার আমি মানে ছেড়ে করে রেখে দিলাম আর ভবিষ্যতে কোনো পরিবর্তন করব না, তখন কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে আমার কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক মাসে কিন্তু আমার কিন্তু নোটিশ করতে হবে, কিছু ইভেন্টের ফটো চেঞ্জ করতে হবে, সেটাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ঠিক আছে, আর স্ট্যাটিস্টিক ওয়েবসাইট একবার যা হয়েছে তার ভবিষ্যতে কোনোদিন পরিবর্তন করা যাবে না, তাকে বলা স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কিন্তু হ্যাক খুব কম হয়, আর ডাইনামিক ওয়েবসাইট প্রচুর পরিমাণে হ্যাক হয়। কেন, এর কোড গুলো খুব সহজে ওপেন করা খুব সহজ ব্যাপার হয়ে যায়। তো ডাইনামিক ওয়েবসাইট আর কি বলে, ডাইনামিক ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইট আমি কি করে, ধরো উলুবেড়িয়ার কলেজ বা উলুবেড়িয়ার কলেজের ওয়েবসাইটটা ডাইনামিক না স্ট্যাটিক ওয়েবসাইট আমি কি করে চিনবো? ধরো তুমি এখানে যাবে, এখানে তুমি যাবে ওয়েবসাইটে, উলুবেড়িয়ার ওয়েবসাইটে গেলে, যার পরে তুমি কি করবে, রাইট ক্লিক করবে, এই ইন্সপেক্ট বলে অপশন আছে। ঠিক আছে, এই ইন্সপেক্টরে যাবে, এখান থেকে তুমি দেখে নেবে এর সোর্স কোড গুলো, তুমি এখান থেকে চুরি করতেও পারবে, তুমি কপি পেস্ট করে নিতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে যে সব এক্সটেনশন গুলোতে HTML ফেস্টিমেল থাকবে। ধরো এই যে ইউআরএল এর ক্ষেত্রে যখন তুমি পেজে যাবে, তখন ধরো স্টাফ পোর্টালে গেলাম, এখানে দেখো PHP লেখা রয়েছে, তার মানে একদম নিশ্চিত হয়ে যাবে এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যখন PHP জাভা কোনো কোড ল্যাঙ্গুয়েজ শো করবে, তখন কিন্তু তোমার হচ্ছে ডাইনামিক। আর যখন HTML ফেস্টিমেল দেখাবে, তখন কিন্তু হবে তোমার স্ট্যাটিক ওয়েবসাইট। এইখানে কিন্তু সোর্স কোড, ধরো এর ইন্সপেক্ট করে দেখো কি ব্যবহার করেছে, কোড গুলোর ধরন কি এখান থেকে তুমি দেখতে পাবে। এই দেখো কালার কি ব্যবহার করেছে, কোড সম্পর্কে, এগুলো হচ্ছে কোড, এগুলো কোডের কালার কোড। ঠিক আছে, লেআউট দেখে নাও, এই দেখো তোমাকে বলেছিলাম। ঠিক আছে, এই এখানে ক্লিক করছি, দেখো এখানে হাইলাইট হচ্ছে, লেফট সাইডে ভালো করে ফলো করো, এখানে ক্লিক করছি, এখানে হাইলাইট করছে, তার মানে
আমি যদি এই ধরনের যদি পেজ আমার অন্য কোনো কোম্পানির ওয়েবসাইট করতে চাই, তাহলে এটাকে আমি কপি করে আমার কোড পেজে পেস্ট করে দিলে অটোমেটিক কিন্তু এই ধরনেরই পেজ হয়ে যাবে। ডেভেলপাররা কিন্তু এইভাবেই কিন্তু ডেভেলপ করে ম্যাক্সিমাম। ঠিক আছে, এই এলিমেন্ট সম্পর্কে যারা ফুল পেড কোর্স নেবে তাদের ঘরে এই কোডিং শেখানো, ডেভেলপ পেজ ডেভেলপ করানো সব শেখাবো। এখানে কনসোল আছে, সোর্স আছে, ঠিক আছে, মানে এই পেজের পুরো লিঙ্কটা তুমি কপি করে নিতে পারবে। সোর্স আছে, এখানে নেটওয়ার্কে গিয়ে তুমি দেখতে হবে বিস্তারিত, কিন্তু এই কোড সম্পর্কে জানতে হবে। তাহলে এই পেজটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে কি হবে, এইখানে পিএইচপির জায়গায় এই জায়গাটায় বিশেষ করে এই যে এখানে পিএইচপি রয়েছে ডটস এক্সটেনশন, এখানে এইচটিএমএল থাকবে, ঠিক আছে, এইচটিএমএল থাকবে বা এইচএমএল থাকবে, ঠিক আছে, বা এইচএমএল থাকবে। তাহলে তুমি এই দুটো ধরনের এক্সটেনশন দেখলে তাহলে তুমি স্ট্যাটিস্টিক মেনে নেবে একদম পুরো, জাস্ট স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে যাবে। আর বাকি যেগুলো থাকবে এই ধরনের পিএইচপি থাকলে এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের আর একটা সব থেকে সোজা উপায় রয়েছে। ধরো আমি ডাইরেক্ট কম্পিউটার দেখাচ্ছি, দেখে নাও, www.diet.in করলাম, ঠিক আছে। আমি সামনের দিক থেকে দেখছি এটা ফ্রন্ট এন্ড, কিন্তু ব্যাক এন্ডে কি খেলা আছে আমি দেখতে পাবো না। কিন্তু আমি এখানে ব্যাকস্ল্যাশ মেরে যখন অ্যাডমিন মারবো, এডিএমইএন অ্যাডমিন, আমি এখান থেকে আমি কিন্তু আমার এই পেজটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এই দেখো ওয়েবসাইটের পেছন থেকে কিভাবে প্রোডাক্ট গুলো আপলোড করা হচ্ছে, ঠিক আছে। আমাদের এই যেমন যেমন কি বলে, যেমন একটা কোর্স দেখাচ্ছি, কি বলে, কোর্স আমি এখানে শো করছি। আমি এখানে ধরো যারা আমাদের ট্যালি প্রাইমারি কোর্স করে তাদের এখান থেকে লিঙ্ক পাঠিয়ে দেবো, তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। ধরো এই যে ট্যালি প্রাইম জিএসটি কোর্স 7,500 টাকা আছে, আমি এডিট করে এখানে কিন্তু 10,000 টাকা করে দিচ্ছি। দেখো 7,500 আছে, ভালো করে দেখো ফন্ট সাইটটা দেখে নাও। আগে ফন্ট সাইটটা দেখে নাও, www.diet.in। হ্যাঁ, কোর্সে যাব, কোর্সে গিয়ে ট্যালি প্রাইম জিএসটি কোর্সে যাচ্ছি। দেখো এখানে কত আছে, 7,500 টাকা আছে, তো এটাকে আমি 10,000 করব, ঠিক আছে। কিভাবে করব, এই অ্যাডমিন পেজে যাব আমি, এই অ্যাডমিন পেজে গিয়ে আমি 10,000 টাকা করে দিচ্ছি। দেখো দিয়ে আপডেট কোর্স করে দিলাম। এবার আমি ওখানে গিয়ে রিফ্রেশ করবো, দেখে নেবো এখানে 10,000 টাকা হয়ে গেছে। কি ম্যাজিক দেখতে পাচ্ছ না, তাই না? তাহলে এটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে আমার ইচ্ছে মতন আমি পরিবর্তন করতে পারবো। স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু একবারই যা লিখে দেবে, আর তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। তাহলে কোন ওয়েবসাইট তোমরা করবে, স্ট্যাটিক না ডাইনামিক? বলো কোন ওয়েবসাইটের ডিমান্ড বেশি, স্ট্যাটিক না ডাইনামিকের? কেউ বলছো না, ভুলো তো বলো। আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ? হ্যালো বাবা, তোমাদের এই আওয়াজটা শোনার জন্য এত কষ্ট। তাহলে ম্যাক্সিমাম এখন 75% কারণ 80% উপরের ওয়েবসাইট হচ্ছে এখন ডাইনামিক ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট গুলি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। যেমন ধরো অ্যামাজনে যাব, অ্যামাজন, নেট ভীষণ স্লো আছে। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর একটা ডাইনামিক ওয়েবসাইট চেনা হচ্ছে সার্চ, যে ওয়েবসাইটে সার্চ লেখা থাকে সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের একটা আইডেন্টিফিকেশন সম্পদ। তাহলে এটা হচ্ছে ডাইনামিক ই কমার্স ওয়েবসাইট। কি বলে?
ডাইনামিক ওয়েবসাইট, আজকে এই প্রোডাক্টটা সেল হয়ে গেছে, কালকে অন্য প্রোডাক্ট দেবে। এই প্রোডাক্টটা সেল হয়ে গেছে, এই প্রোডাক্টটা অন্য আপডেট করে দেওয়া যাবে। যারা বিশেষ করে তোমরা যদি পেড কোর্সে থাকো, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজনে তোমরা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তোমরা খালি প্রোডাক্ট এনলিস্টেড করে তুমি এখানে ডাইরেক্ট সেল করতে পারবে। তারও কোর্স আছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এই 15 দিন ইন্টার্নশিপ কোর্সে এত বড় কোর্স করানো কোনোদিনই সম্ভব নয়। যারা সত্যি ক্যারিয়ার করতে চাও তোমরা পেড কোর্সে ভর্তি হবে। 10,000 টাকা তোমাদের জন্য আমরা ছাড় দিয়ে দিয়েছি। 10,000 টাকার মধ্যে দিয়ে 100% জব গ্যারান্টি কোর্স পাবে। ঠিক আছে? হ্যাঁ। হ্যালো স্যার, বলছি পেড কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন 1000 ফিস টাকা। প্রথমে কত দিতে হবে? তারপর মানে মাসে মাসে হ্যাঁ, মাসে মাসে তারপর মানে যেরকম মাসে হবে কত? তোমার, যেরকম হবে মানে ওটা 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ও ও ঠিক আছে? তাহলে আমরা ফ্লিপকার্টেও যদি হ্যাঁ, স্যার। যাই আমরা তাহলে দেখতে পাবো। www.flipkart লিখলাম। দেখো ফ্লিপকার্টও কিন্তু চাইনিজ ভাষা হয়ে গেছে, ভাষা চেঞ্জ করলে হয়ে যাবে। এটাও কিন্তু তোমার হচ্ছে ডাইনামিক ই কমার্স। তাহলে তোমরা একটা ই কমার্স তৈরি করে নেবে, নিজস্ব সাইট করে নিয়ে তোমাদের প্রোডাক্ট গুলো তোমরা কিন্তু করে নেবে। এবার যেখানে একটা প্রশ্ন হচ্ছে, এতক্ষণ ধরে যে বলছিলাম, তাহলে গুগল সার্চ মানে লোকাল সার্চ আর তোমার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? গুগল সার্চে গিয়ে তুমি কি করবে, তোমার শুধু কন্ট্যাক্ট নাম্বারটা দেখাতে পারবে আর এক দুটো তুমি ছবি দেখাতে পারবে। কিন্তু গুগল যখন আপডেট হয়ে যাবে তোমার কিন্তু চ্যাপ্টারও আপডেট করে দেবে। কিন্তু ওয়েবসাইট হলে তুমি এর মালিক, তুমি একে কন্ট্রোল করতে পারবে। কিন্তু গুগলে গেলে গুগল তোমাকে কন্ট্রোল করবে। সেই জন্য নিজস্ব ওয়েবসাইট থাকলে আমার কিন্তু একদম পার্মানেন্ট কিন্তু লিড আসবে। কেন, আমি যখন কি বলে গুগলে কি হচ্ছে, গুগল তার ইচ্ছা মতন তাকে র্যাঙ্কিং করাবে। ওয়েবসাইটে কিন্তু আমি আমার কিন্তু যদি কিওয়ার্ড যদি প্ল্যানিং করে ঠিকঠাক করি, তাহলে আমি আমার অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু আমি টপে থাকবো। আর এখানকার যে লিড গুলো আছে, জেনুইন লিড গুলো আছে, কেন পুরো ওয়েবসাইট পড়ে প্রোডাক্ট সম্পর্কে, তোমার সার্ভিস সম্পর্কে অ্যাট্রাকটিভ হয়ে কিন্তু তোমার সঙ্গে জুড়ে থাকে। এটা হচ্ছে তোমার একদম পার্মানেন্ট। তাহলে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কি হবে, আজকে তোমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, হঠাৎ করে কালকে কোথায় কিছু আপডেট করে দিলে তোমার 2,000 ফলোয়ার হয়ে গেল, তাহলে তোমার সময়টা নষ্ট হয়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট কিন্তু ব্যবসার ক্ষেত্রে সব থেকে বড় ম্যান্ডেটরি। আর কোনো কাস্টমার তার ওয়েবসাইট সম্পর্কে পড়ে তাকে আরো বেশি কিন্তু ট্রাস্ট বিল্ড আপ করতে থাকে। এই পার্থক্যগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তাহলে ওয়েবসাইট একটা কোম্পানি বা একটা ব্যবসার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা তাহলে চলে যাই, কি কি করালাম তোমাদের এখন। ওয়েবসাইট এক্সপ্লেন করলাম, হেডার ফোডার বোঝালাম, ডোমেন গোড আইডি সার্চ করা শিখলাম, এর ওয়ার্ডপ্রেস আমি তোমাকে শেখাবো, ই কমার্স ওয়েব কিভাবে দেখালাম। এবার এই ওয়েবসাইট পেজ কিভাবে করতে হয় এগুলো সব আমি দেখাচ্ছি। এখন দেখে নিলাম একবার, হয়তো মাথা থেকে আউট হয়ে যেতে পারে। এবার যেটা প্রশ্ন হচ্ছে, ওয়েব পেজ মানে তোমরা একটা সাইট তোমরা নিজেরাই কিন্তু তোমরা ওয়েব পেজ করতে পারবে। কিভাবে? তোমরা এখানে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করবে, যার মাধ্যম দিয়ে তোমরা খুব সহজে, না কোড শিখো না ইঞ্জিনিয়ারিং করো, কিন্তু তোমরা ওয়েবসাইট করতে পারবে। কিভাবে? সেটা হচ্ছে www.wordpress যাবে। ওয়ার্ডপ্রেসে গিয়ে এখানে তুমি নিজস্ব ওয়েবসাইট করবে। দেখো স্টার্ট ইউর ওয়েবসাইটে ক্লিক করবে। এখানে তোমার ডোমেন আছে কি, ডোমেন নেই, তাহলে তোমার একটা ডোমেন না যদি থাকে তাহলে তুমি এখানে একটা দিলে mirapal.com, না একটা দিচ্ছে মাই ই কমার্স ECOMMERC। বলছে এই ই কমার্সটা, ঠিক আছে, অ্যাড টু কার্ট করতে হবে। তাহলে আমাকে টাকা দিয়ে কিনতে হবে। আমি এখানে স্টার্ট ফ্রি করছি, এখানে স্টার্ট ফ্রি করবে। ওরা তোমাকে একটা ডোমেন দিয়ে দেবে ওদের ইচ্ছে মতন।
ঠিক আছে, না ফ্রি দেয়নি। স্টার্ট উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করো তো দেখি, তবুও টাকা চাইছে। ঠিক আছে, এখানে কন্টিনিউ উইথ ফ্রি দিয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, এখানে আমি একটা ওয়েবসাইট করব। প্রথম কি করব, আমি পেজ ক্রিয়েট করব। পেজে যাব, পেজের একটা টাইটেল দিতে হবে আমাকে, অ্যাড পেজ করব, অ্যাড পেজ করব। অ্যাড পেজে যাব, আমি সংক্ষেপে দেখাচ্ছি। ওয়ার্ডপ্রেস হচ্ছে 1.5 মাসের কোর্স। আমি এক্সাম্পল দেখাচ্ছি কিভাবে। এখানে আমি নাম দিলাম অ্যাবাউট আস, আমাদের সম্পর্কে হবে। টাইপ লিখলে, ঠিক আছে, এখানে একটা ক্রিয়েট করলে, ধরো একটা ইমেজ দিলে, তুমি ইমেজ দেবে। ঠিক আছে, একটা ইমেজ দেখে নাও, এখান থেকে গুগল ইমেজে যাও, গুগল ইমেজ লিখলে তুমি বুক, হয়তো বই সেল করতে চাইছো, বুক ই কমার্স। ধরো আমি একটা ভালো কোয়ালিটির আমি নিলাম, আমি বুক শপের একটা নিয়ে নিচ্ছি, আমি ভালো মডেলের নিয়ে নিচ্ছি, এটা আমি নিয়ে নিলাম, সেভ ইমেজ করলাম। পাই না বাবা, আমি ডেস্কটপে সেভ করছি ইমেজ নামে। ঠিক আছে, এখানে যাব, আপলোড করব। ঠিক আছে, আমি সংক্ষেপে দেখাচ্ছি, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। ইমেজ নিলাম আমি, ভীষণ স্লো। না রে বাবা, চাপ বাবা, কত স্লো, একটু লোড হতে সময় নাই। এই কি বলে, ধরো এটাকে তুমি, এই লেখাটাকে তুমি কি বলে, কালারও করতে পারো। ভীষণ স্লো কাজ করছে। তো ইমেজ আসেই। ধরো আমি পাবলিশ করে দিচ্ছি, দেখো এটাকে আমি পাবলিশ করছি, দেখো ভিউ পেজ করে দেখছি, এই দেখো অ্যাবাউট আস চলে এসেছে, কিন্তু কিছু লেখাই নেই। ঠিক আছে, আবার এটাকে এডিট করতে গেলে তুমি এখানে গিয়ে কি বলে, এডিট সাইটে যাবে, গিয়ে এখান থেকে আবার কিন্তু তুমি চেঞ্জ করতে পারো অনেক। এর সম্পর্কে কিছু যদি আমি লিখতে চাই, ধরো আমি লিখছি, আমি অ্যাবাউট আসে যাব, এখানে আমি হ্যালো হাউডি লিখেছিলাম না, এখানে অ্যাবাউট আসে যাব। ধরো এখানে লিখে দিচ্ছি, আমি লিখবো মাই ওয়েবস, উই আর গুড বুক সেলার।
ঠিক আছে, আমি পাবলিশ সেভ করে দিলাম। ঠিক আছে, এটাই কিন্তু তোমাকে কিন্তু দেখাবে। তাহলে আমরা ওয়েবসাইটের উপরে যেগুলো দেখি সেগুলোকে বলা হয় ফ্রন্ট এন্ড বলা হয়, আর বাকিটাকে ব্যাক এন্ড বলা হয়। অ্যাবাউট আসে যাবো আমি। আচ্ছা, এইখানে ভিউ পেজ করবো আমি। ঠিক আছে, এই যে এই টোটাল এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। তুমি কিন্তু এক এক করে এডিট করতে পারো। যখন নেক্সট ক্লাস করাবো তোমাদের একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমি কিন্তু এক এক করে দেখাবো, যেটা আজকের ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। তাহলে পেজ কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তোমরা প্র্যাকটিস করবে, নিজেরা প্র্যাকটিস করবে। অনেক ইউটিউব মানে সাইট আছে যে পুরো ওয়ার্ডপ্রেস কোর্সের ফুল কোর্সের কিন্তু টিউটোরিয়াল আছে, বাংলাতে পাবে, হিন্দিতে পাবে। তোমরা কিন্তু দেখে ওখান থেকে রিসার্চ করতে পারবে যে ওয়ার্ডপ্রেসে আমি কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। তাছাড়া তুমি এখান থেকেও করতে পারবে একটা ওয়েবসাইট। তুমি চ্যাট জিপিটিতে যাবে, এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যাবে, তুমি চ্যাট জিপিটি যাও, এই চ্যাট জিপিটিতে যাবে, এখানে মরে যাবে। আজ নেট এত স্লো, বিরক্ত লাগছে। ঠিক আছে, চাপ বাবা, এগুলোকে অনেকগুলো পেজ খুলে গেছে বলে দেখি এগুলোকে। এখানে তুমি প্রম্পট লিখতে অ্যাপসে যাও, এখানে গিয়ে অ্যাপসও ডেভেলপ করতে পারো, বিভিন্ন ধরনের অ্যাপস পাবে। তুমি প্রম্পটে চলে যাও, সব থেকে বেস্ট হচ্ছে ওখানে গিয়ে যে আমি একটা কি বলে নিউ চ্যাটে যাও, এখানে গিয়ে লেখো অ্যাক্ট অ্যাজ এ ওয়েব ডেভেলপার। ক্রিয়েট ওয়েবসাইট হোম পেজ, অনলাইন বুক সেলার, সেল ই-কমার্স ওয়েবসাইট। বাস এতটুকু আমি লিখে দিচ্ছি, তোমাকে সুন্দর কন্টেন্ট লিখে রেডি করে দেবে যে ওয়েবসাইটে কি কি লিখতে হবে। দেখো ডিজাইন করে দিচ্ছে। কি কি দিতে বলছে, হেডারে তোমার কি কি মেনু থাকবে, এখানে থাকবে হোম থাকবে, বুক থাকবে, ক্যাটাগরি থাকবে, বেস্ট সেলার থাকবে, নিউ অ্যারাইভালস থাকবে, অফার্স থাকবে, ব্লগস থাকবে। এটা এইভাবে কিন্তু তুমি ক্যানভাতেও কিন্তু ডিজাইন করে নিতে পারবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা কিন্তু মানে ওয়েব ডিজাইনের কন্টেন্ট গুলো টোটাল লিখে দিয়ে তোমার কি বলে ওয়ার্ডপ্রেসে গিয়ে পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে পরে পাবলিশ করে দিলে তোমার কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা পেজ সম্পূর্ণ ডিজাইন হয়ে চলে যাবে। আজকাল বিনা কোড ছাড়াও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে কিন্তু তোমার কয়েক ঘন্টার মধ্যে একটা ওয়েব পেজ পুরো ওয়েবসাইট পুরো ডেভেলপ করে দেওয়া যাবে। নেক্সট ক্লাস যদি পেড কোর্স হয় সেগুলো তোমাকে ধরে ধরে শেখানো হবে। তাহলে আজকের ক্লাস প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আজকে ক্লাস খুব বেশি লম্বা করব না। আগামী দিনে সোমবারে কালকে তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস এখানে আসবে। প্র্যাকটিক্যাল ক্লাসে কালকে তোমাদের যত সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের প্র্যাকটিক্যাল ক্লাস, ওয়ার্ডপ্রেস কিভাবে কোথায় এখানে দেখাবো আমি কালকে। তারপরও কালকে ক্লাস হয়ে যাওয়ার পরও কালকে আর একটা অনলাইন ক্লাস তোমাদের হয়তো রাত্রে দেবো আমি। কালকে রাত্রে তোমরা কি ক্লাস করতে পারবে? রাত্রি 9টা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ
কালকে হ্যাঁ, রাত্রে স্যার। 9টার সময় ক্লাসটা দেবো। ইউটিউব ম্যানেজমেন্ট অ্যান্ড ইউটিউব এসইও। অনেকের ইউটিউবে প্রচুর ফলোয়ার্স হয় আর অনেকের হয় না। ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়, কিভাবে চ্যানেলকে অপটিমাইজেশন করতে হয়, কালকে কিন্তু রাত্রি 9টার সময় আমি কিন্তু তোমাদের সারাদিন প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার পরেও কিন্তু রাত্রে তোমাদের ঘরে ইউটিউবের তোমাদের ঘরে অনলাইনে আমি ক্লাস নেবো। আজকের আর ক্লাস কালকে কি আমাদের ভিডিওতে ক্লাস হবে? না, কালকে প্র্যাকটিক্যাল হবে এখানে ভিডিওতে আমাদের অফিসে ভিডিও। সবাই চলে আসবে। আর একটা দ্বিতীয় জিনিস তোমাদের ঘরে বলি, কি বলে, যারা যারা আই কার্ড নিয়ে যাওনি, কিন্তু আই কার্ড না থাকলে তোমরা কিন্তু কোনো এক্সামে বসতে পারবে না, এটা কিন্তু ক্লিয়ার। কেন, অনলাইনে ক্লাস হবে, আই কার্ড দেখালে ক্যামেরার সামনে দেখালে তবে তারা অ্যাক্সেস দেবে। ঠিক আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আর কারো কিছু প্রশ্ন আছে? আরে কিছু তো বলো। না স্যার নেই। ঠিক। না স্যার নেই। কোনো প্রজেক্ট করতে স্যার হবে? বলছি হ্যাঁ, অবশ্যই কোনো প্রজেক্ট করতে হবে। কালকে আসলে বলে দেবো কি প্রজেক্ট করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের ঘরে বলতে ভুলে গেলাম, এই ক্লাসেরই ডেভেলপার কিন্তু 3 ধরনের হয়। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, একটা হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে যারা আমরা নিচে এই যে ধরো একটা ওয়েবসাইট নিলাম, দাঁড়াও, এটা আমি ভুলে গেছিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো তুমি যখন জব সার্চ করবে দেখবে ডেভেলপার, আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। কি বলছে, www.diet.in। ঠিক আছে? এই যে টোটাল মেনু ডিজাইন করেছে, এই ছবি ডিজাইন করেছে, এই টেক্সট গুলো লিখেছে, ঠিক আছে, এই যে কমলা কালার বোল্ড করেছে, একে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর ব্যাক এন্ড ডেভেলপারটা কি হচ্ছে, এই যখন এর কোড যখন ইন্সপেক্টর গিয়ে যখন কোড যখন লিখছে, কোডিং যখন করছে, এই কোডিং এর মাধ্যমে সেটা হচ্ছে ব্যাক এন্ড হয়ে যাচ্ছে। এত নেট স্লো, বিরক্ত লাগছে। এইগুলো যে এই যে টোটাল গুলো করছে, এই যে কোডটা লেখা রয়েছে, ঠিক আছে, এই যে কোডটা লেখা রয়েছে, এই যে কোড ছোট ছোট গুলো লেখা রয়েছে, এই যে কোডিং যারা করে তাকে বলা হয় ব্যাক এন্ড। ঠিক আছে? এবং ডেটাবেস ম্যানেজমেন্ট করে, যেমন আমি অ্যাডমিন প্যানেলে গিয়ে যেরকম আমি কোর্স ফিজ যখন চেঞ্জ করলাম, ওগুলো হচ্ছে ব্যাক এন্ড। ঠিক আছে? আর ফুল স্ট্যাক ডেভেলপার কি হচ্ছে, ফুল স্ট্যাক ডেভেলপার হচ্ছে যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই করতে পারে, তাকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার। তো ফুল স্ট্যাক ডেভেলপারের সব থেকে দাম বেশি বাজারে। ফুল স্ট্যাক ডেভেলপারের স্যালারি 1 লক্ষ টাকার উপরে হতে পারে। ঠিক আছে? এইখানে কিন্তু দেখাচ্ছি তোমাদের ঘরে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার কি। ওয়েবসাইটে তৈরির ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ডেভেলপার কাজ করেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার আর হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার। ফ্রন্ট স্ট্যাক ডেভেলপার কি, ফ্রন্ট এন্ড ডেভেলপার ওয়েবসাইটে যে অংশ ব্যবহারকারী দেখতে পায়, ব্যবহার করে, তাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। যেমন হচ্ছে ওয়েব ডিজাইন, মেনু তৈরি করা, বটম তৈরি করা, যেটা আমি ওয়ার্ডপ্রেসে করছিলাম তখন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিলাম। ব্যাক এন্ড ডেভেলপার কি হচ্ছে, ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে যারা কোডের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে যারা ডেভেলপ করে, যেমন লজিক, ডাটাবেস নিয়ে কাজ করে, কোডিং নিয়ে কাজ করে, এতে করে ব্যাক এন্ড ডেভেলপার বলা হয়। আর ফুল স্ট্যাক ডেভেলপার কি বলা হয়, যারা দুটোই করতে পারে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই কাজ করতে পারে, তাদের ব্যাক এন্ড ডেভেলপার বা তাদের ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। যিনি ফ্রন্ট এন্ড ব্যাক দুই দিকের কাজ করতে পারে তাকে ফুল স্ট্যাক ডেভেলপার বলা হয়। তাহলে তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কোন ধরনের ডেভেলপার হবে, ফ্রন্ট এন্ড হবে না ব্যাক এন্ড হবে। চলো সার্চ করে দেখা যায় যে কি ধরনের বাজারে জব আছে, দেখা যাক। তাহলে এখানে আমি লিখলাম নকরিতে যাব, NAUKRI, নকরি। নকরি ইন্ডিয়াতে প্রচুর জব পাওয়া যায়, জানো কি তোমরা? হ্যাঁ, না স্যার। এই নকরিতে যাবে। না, স্যার। আমি কালকে তোমাদের ঘরে যেদিনে উলুবেড়িয়া কলেজে আমি লেকচার দেবো তখন অনেকগুলো প্রম্পটের থিওরি দেবো, আর কোন কোন সাইট থেকে জব পাওয়া যায় তারও লিস্ট করে দেবো।
এবং কোন কোন অ্যাপসে মোটামুটি জব পাওয়া যায় তারও আমি লিস্ট করে দেবো। এই ধরো আমি এখানে সার্চে গিয়ে লিখলাম সার্চে গিয়ে আমি লিখছি, সার্চ লিখছি, এখানে গিয়ে কিওয়ার্ড দিয়ে সার্চ করছি। ঠিক আছে, ধরো ওয়েব ডেভেলপার, তাহলে যতগুলো ওয়েব ডেভেলপার এদের কাছে সার্চ জব আছে সব কিন্তু দেখাবে। ধরো এই একটা কোর্স দিয়েছে, এই একটা কোর্স আমি ক্লিক করছি, দেখো ওয়েব ডেভেলপার কি দিয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, এমএনসি কোম্পানি। ঠিক আছে, কোম্পানির নাম হচ্ছে টেলি ইনফোটেক, মানে ফ্রেশার ছেলেদের মতন, 2.5 থেকে 2.5 লাখ টাকা পার অ্যানাম। ঠিক আছে, জব ডেসক্রিপশনটা পড়ো। উই আর লুকিং মোটিভেটেড ওয়েব ডেভেলপার জয়েন্ট ডেভেলপমেন্ট টিম ইন আইডিয়াল ক্যান্ডিডেট শুড বি বেসিক আন্ডারস্ট্যান্ডিং ওয়েব অ্যান্ড স্ট্রং ডিজায়ার টু গ্রো ইন কমিউনিকেশন এক্সিলেন্ট এবং অল প্রোফাইল ক্যান অ্যাপ্লাই, মানে এ যে কোনো জুনিয়র ডেভেলপার চাইছে। ঠিক আছে, ডিপার্টমেন্ট রোল ক্যাটাগরি আইটি আদার্স। ঠিক আছে, আবার আরো যাই, আমি ব্যাকে যাই, এখানে এখানে যাই, দেখি 8-10 বছরের এক্সপিরিয়েন্স কি বলছে দেখি। জব রিকোয়ারমেন্টটা দেখো না, প্রফিসিয়েন্সি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমে ইনক্লুডিং দি ফ্রন্ট অ্যাঙ্গুলার ভাইব উইচ এটা ফুল স্ট্যাক ডেভেলপার চাই, ফ্রন্ট ব্যাকএন্ড এবং বুটস্ট্র্যাপ, এইগুলো সব, এইসব কোডগুলো ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে। ঠিক আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, অ্যাঙ্গুলার, ভিউ জেএস, জাভাস্ক্রিপ্ট, মাইস্কিউএল ডাটাবেস, এটা হচ্ছে ফুল স্ট্যাক ডাটাবেস, এটা ফুল স্ট্যাক ডাটাবেস। ঠিক আছে, অনেক অনেক কোম্পানি কিন্তু জবে দেখবে যে ফুল স্ট্যাক ডেভেলপার চাই, কন্টেন্ট ডেভেলপার চাই, ব্যাক এন্ড ডেভেলপার চাই, কিন্তু তোমাদের নলেজ না থাকলে, আরে ভাই এটার মানেটা কি, এই তো এখানে লিখে দিয়েছে, রোল লিখে দিয়েছে, এই দেখো এখানে রোল লিখে দিয়েছে, দেখতে পাবে তুমি। ব্যাক এন্ড ডেভেলপার চাইছে, দেখতে পেয়েছো, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। হ্যাঁ স্যার, তাহলে দেখতে ফুল পেয়েছি। স্ট্যাক ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার এবং ফ্রন্ট এন্ড ডেভেলপার, এই ডেভেলপার গুলো টোটাল মিনিং আরো বিস্তারিত জানতে পারবে যখন নেক্সট মানে পেড ক্লাসে আসবে, দেখবে পুরো পিকচারে যাবে। এই ওয়েব ডেভেলপারই কিন্তু 75% কোম্পানি দাঁড়িয়ে রয়েছে। তাহলে ক্লাস আমি আর দেরি করছি, মানে দীর্ঘায়ু করব না, শেষ করছি ক্লাস এখানে। ঠিক আছে।